আর এই গ্রেটারের মধ্যে বেসন দিয়ে তো বন্ধুরা যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি বেসন দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো তাহলে দোকান থেকে বেশি দাম দিয়ে কিন্তু কিনে খেতে হবে না। আর এটা বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। আর বেসনটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর ওই একই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বেসনটা তো খুব ভালো করে ফেটে নিতে হবে, বেসনের মধ্যে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মোটামুটি 5 মিনিট ধরে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো দেখুন, এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম কিন্তু ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা পরে সঙ্গে সঙ্গে কিন্তু মিশছে না, একটু পরেই মিশছে। ঠিক এইরকম ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখন আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল কিন্তু এদিকে খুব গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি। আর এবারে ব্যাটারটা আমি গ্রেটারের উপরে দিয়ে দেব। তো গ্রেটারের মধ্যে নিয়ে তো এরকম একটু ট্যাপ ট্যাপ করতে হবে। তো দেখুন, তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়ে তো এটা করতে হবে। আর এগুলোকে এখন আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো কিন্তু ছোট বড় কিংবা গোল কোনো রকম শেপের কোনো প্রয়োজন নেই, তো যেমন ইচ্ছা করলেই হবে। তো দেখুন, এগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আমি একটা এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে তো এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। তো দেখুন, সমস্তগুলো আমি তুলে নিয়েছি। আর ভালো করে এরকম একটু তেল ঝরিয়ে নেব। তো একটা জায়গা থেকে রেখে দিচ্ছি। তো আবার আমি একইভাবে করে নিচ্ছি। তো এরকম কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিলে তো এটা কিন্তু খুব সহজেই পড়ে যাবে। তো দেখুন, পরের বারেরগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর একইভাবে সমস্ত বেসন দিয়ে এইভাবে আমি ভেজে নেব। তো দেখুন, সমস্ত বেসনটা তো আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এগুলো এখন তো খুবই গরম আছে, তো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো প্রায় আমি 10 মিনিট এগুলো এইভাবে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এগুলো তো কতটা মুচমুচে হয়েছে, দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো সবগুলো আমি কিন্তু মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি, আর এখন আমি এটাকে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, তবে কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব থাকবে। দেখেছেন তো বন্ধুরা, এইরকম কিন্তু একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সিটা কিন্তু একদম অল্প করে চালিয়ে আবার বন্ধ করে দেবেন, তবে কিন্তু এরকম দানা দানা হবে। আর খুব বেশি চালালে তো এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যাবে। আর এখন আমি এগুলোকে একটু জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্তটা তো একটা জায়গাতে করে আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি 1 বাটি চিনি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি মেপে আমি 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। তো 1 বাটি চিনির জন্য কিন্তু 1/2 বাটি জল নিতে হবে। আর এবার আমি একটা আঠালো শিরা তৈরি করে নেব। তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। তো এখানে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আপনারা বাড়িতে বানালে ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। ফুড কালার দিয়ে তো কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে, আর এটা দেখুন একটা চটচটে শিরা তৈরি করতে হবে, একদম চিটচিট করবে। তো হাতে দিলেই তো আপনারা বুঝতে পারবেন একেবারে চিটচিট করবে, এইরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এবার আমি এটাকে দিয়ে দেব চিনি শিরার মধ্যে। আর এখানে আমি একটু নিয়েছি 4 মগজ, তো দিয়ে দিচ্ছি। আর এখন আমি সবকিছু কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, তো আমি এখানে কিন্তু লাড্ডু তৈরি করছি। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, এতে করে লাড্ডুটা দেখতে সুন্দর লাগবে। তো আপনারা বাড়িতে বানালে এই ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। তো ফুড কালার তো শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। আর দেখুন এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আর তবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়েও তো আবার এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তো এটা কতটা শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে কিন্তু ঠান্ডা করে নিইনি, হালকা গরম আছে। আর এই হালকা গরম অবস্থায় কিন্তু আমাকে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। আর এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতে এরকম ভাবে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। তো দেখুন হাতে এরকম আমি গোল গোল করে নিচ্ছি। তো দেখুন আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন একটা লাড্ডু তো আপনাদের ভেঙে দেখাবো, এই লাড্ডুটা ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই লাড্ডুটা। দেখেছেন তো বন্ধুরা কতটা মজার হয়েছে। তো এমন সুন্দর লাড্ডু একটু না খেলেই নয়, তো খেয়ে দেখা যাক আজকের এই লাড্ডুটার টেস্ট কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে বেসন দিয়ে এইভাবে লাড্ডু বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর বাড়িতে যদি আপনারা এরকম লাড্ডু বানাতে পারেন, তো দোকান থেকে কিন্তু লাড্ডু আর কিনে খেতে হবে না। আর বাড়িতে যদি বানান তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই লাড্ডু রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন।
আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।